বৌমাকে অত্যাচার এমনটাই অভিযোগ উঠল শাশুড়ির বিরুদ্ধে। বৌমাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে শুক্রবার হুগলির আরামবাগ পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লীতে। বৌমার অভিযোগ শাশুড়ি তার নিজের বাড়ি থেকে বের করে দিচ্ছে, সেই জন্য নির্যাতনের শিকার হতে হচ্ছে বারবার। দেখুন বিস্তারিত। আছে তো প্রত্যেকটা দিনই দিদিভাই নির্যাতিত হয়, সেটা আমি আমার যা পাশাপাশি আমরা যে বইয়েরা আছি সবাই এই যে সবাই ওকে বিরাট নির্যাতন করে। কে করে কি করে? ও শাশুড়ি। কি নাম ওনার? কি নাম? নামটা বলুন। আপনার নাম কি? সোনালী দত্ত। আজকে কি হয়েছিল? আজকে কালকে উনি 10-12 দিন থাকেন না বাড়িতে। আমার যা একদিন দুপুরবেলা আমার ছেলেকে ভাত দিতে যাচ্ছি, বলে কিনা তোমাদের চান নেওয়া হয়নি। আমি দুপুরবেলা যথারীতি বলে আমার স্বামী হচ্ছে তোমাদেরকে খাওয়াতে পারবে না। আমি তখন হচ্ছে আমার ছেলেকে আমাকে খুব সিদ্ধ করে খেয়েছিলাম। তারপর দিনে আমার শাশুড়ি সেই দিনই বাইরে বেড়াতে গিয়েছিলেন, কালকে রাত্রেবেলা বাড়ি ফিরেছেন। আমি আলাদাই কদিন খাচ্ছিলাম। আজকে সকালবেলা উঠেই আমাকে বলছে যে গ্যাস মোটেই জ্বালবে না। আমি ওর বাবার গ্যাসটাতেই আমি ব্যবহার করছি, ওর বাবাই সব কিছু দিচ্ছে। সে বাইরে থাকে, সে বাড়িতে থাকে না। কোথায় থাকে? ও একটা মিলে কাজ করে। ওটাও বলো যে ব্যবসা থেকে তাকে সরিয়ে দিয়েছে। ব্যবসা থেকে দিয়ে তারপর দাঁড়ান। তারপর আমি আর আমার ছেলে খাই। এবারে আমি আলু সিদ্ধ করছি, আমাকে হচ্ছে আলুটা সিদ্ধ করছি, আমাকে করতে দেয়নি। কতবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছে, শুধুই বন্ধ করে। কে বন্ধ করছে? শাশুড়ি মা। দিয়ে তারপরে আমি বলছি আমার ছেলে পড়তে যাবে, আমি ওকে একটু আলু সিদ্ধ করি। সে 14 বার বন্ধ করছে যে দোকান থেকে একটা চপ কিনে আনবে। আমি বলছি আমার পয়সা নাই, আমার ছেলে আর আমি আলু সিদ্ধ করে মুড়ি খাবো। সে কিছুতেই করতে দিচ্ছিল না। এবার কুকারটা নিয়ে টানাটানি করতে হয়তো কোনো কারণে আমার ছ্যাঁকাটা হাতে লেগে যায়। আমি তারপর আর কিছু বলি। আমিও একটা অসুস্থ, মেন্টালি টর্চার করে আমারও মাথা সব মানটাই কিছু আর নাই। আমি কি করি? আপনার বাপের বাড়িতে কারা রয়েছে? আমার বাপের বাড়ি পুরো বাবা আছে, 4 দাদা আছে, কেউ কিছু জানে না। আমি তাদেরকে কিছু জানি না। বাড়ি কোথায় বাপের বাড়ি? আমার বাপের বাড়ি গৌরহাটিতে। এখানে কতদিন থাকেন? এখানে এসেছি অন্তত 13-14 বছর। 14 বছর এরকম করে না প্রথম? না, তখন ভালোবাসতো। এই হচ্ছে ওর বাবা একটু ব্যবসার ক্ষেত্রে টাকা লস করে ফেলেছে, সেই থাকতে এইরকম অত্যাচারটা বেশি বলছে বাড়ি ছেড়ে চলে যাও, বাড়ি ছেড়ে চলে যাও। এটা কার বাড়ি? স্বামীর বাড়ি না বাবার? শাশুড়ির নামে আছে বাড়িটা। ওনার জন্য এই জন্যই এরকম করে? হ্যাঁ, শাশুড়ির নামে আছে বলে সবসময় তাই এই জন্যই এরকম করে। হ্যাঁ, এখন কি চাইছেন? এখন বলছে যে বাড়ি ছেড়ে চলে যান। কোথায় যাব এই ছেলেটাকে নিয়ে বলুন? কটা ছেলে মেয়ে আপনার? আমার একটাই ছেলে। এখন আমার মেয়ে বিয়ে হয়ে গেছে। আপনার স্বামীর নাম? প্রশান্ত দত্ত। কেউ আছেন? একটু খুলুন। প্রতিদিনই অত্যাচার করে, আলাদা করে দিয়েছে, তাকে ঘরে থাকতে দেয় না, বার করে দিচ্ছে বাইরে, খেতে দেয় না। ছেলেকে ভাত দিয়েছে, ভাতের থালা ছুঁড়ে ফেলে দিয়েছে। আজকে আলু সিদ্ধ করছিল, প্রেসার কুকারটাকে নিয়ে হাতে বসিয়ে দিয়েছে। এখানটা মুখ পুড়ে গেছে, ছিলা হয়ে গেছে, রক্ত বেরোচ্ছে। এবার বিশাল কান্নাকাটি করছে। তখন আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে যেতে এবার সব সময় শুধু অত্যাচার। বউটাকে বাইরে বের করে দিচ্ছে। কে করে? শাশুড়ি ছোট যা। শাশুড়ি আছে? শাশুড়ি নাই, পালিয়ে গেছে। থানায় যে বসে আছে। থাকলে ভালো হতো। আমাদের বাড়ির বড় ছেলে, ওই পাড়ার মাস্টারমশাইরা সব নিয়ে হসপিটালে গেছে। কি নাম ওনার? সোনালী। যিনি আহত হয়েছে? হ্যাঁ, সোনালী। আর শাশুড়ি? সোনালী দত্ত। শাশুড়ির নাম জানি না। এই যেটা কোন জায়গা? এটা হচ্ছে যে বিবেকানন্দ পল্লী। আপনার নাম? আমার নাম রেখা মালিক। প্রতিবেশী? কত নম্বর ওয়ার্ড এটা? 13 নম্বর ওয়ার্ড। দরজা কিন্তু খোলা হচ্ছে না। অর্থাৎ প্রতিবেশীরা চাইছেন তার বাড়িতে ঢুকবেন তার বৌমা, কিন্তু ঢুকতে